পিতামাতা যদি দোয়া করে, এই সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ। আপনি ভাবতেছেন আমার সম্পদ অর্জন করার মাধ্যমেই মনে হয় আমি এত বড় জ্ঞানী গুণী হয়েছি। না, আপনার মা আপনার জন্য দোয়া করার মাধ্যমে আজকে আপনি সমাজের মেম্বার হয়েছেন। আজকের আপনার পিতামাতা দোয়া করার মাধ্যমে আপনি সমাজের মাতবার হয়েছেন। আজকে আপনার পিতামাতা দোয়ার করার মাধ্যমে আপনাকে লোকজন আপনাকে ডাকে, আপনাকে বড় মনে করে। সুবহানাল্লাহ। এই জগৎ থেকে আর এক জগতে ট্রান্সফার যখন করা হবে, সর্বপ্রথম যে জগৎ আসবে সেটা হলো কবরের জগৎ। সেটা হলো কবরের জগৎ। কিন্তু কবরের জগতের পূর্ব মুহূর্তে আর একটা, সেটা হলো মৃত্যুর একটা জগৎ। মৃত্যু অনিবার্য, এটা মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার যত ফেকাবিদগণ, যত রকমের সায়েন্টিস্টগণ সব জিনিস নিয়ে মতবিরোধ থাকতে পারে, এটা সম্ভাবনা, কিন্তু মরণ যে হবে এই জিনিসটা নিয়ে কখনো মতবিরোধ নাই। নামাজ নিয়ে, মানে নামাজে সুন্নত কন, নফল কন, নামাজে হাত বাঁধা নিয়ে কন, মেসওয়াক করা নিয়ে কন, বিভিন্ন জিনিস নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু মরণ জিনিসটা যে সত্য, এটা খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ যত রকমের আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করেছেন সকলের মৃত্যুবরণ করতে হবে। এটা কেউ থাকবে না পৃথিবীতে। যত আমরা আদর করি, যত মহাব্বত করি, যেই জিনিসকে না, এইগুলো সব থুয়ে পরপরের জগতে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমনভাবে ভয় করো যেন নামাজে যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবা, যেন আজরাইল খপ করে জানটা কবজ করে নিবে। ডানে বামে জাহান্নাম, এমনভাবে নামাজে দাঁড়াও, এমনভাবে নেকির কাজ করো, আর এমনভাবে পাপ কাজ ছাড়ো যেন মনে হয় এখান থেকে আমি শেষ বিদায় নিঃশ্বাস ত্যাগ করতেছি। এই তরিকায়, এই পদ্ধতিতে যদি ইবাদত করে, তাহলে সেই মানুষটা এই জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি বান্দা। সুবহানাল্লাহ। দামি হওয়ার জন্য ভালো ইউনিভার্সিটিতে পড়লে বড় সার্টিফিকেট অর্জন করা যায়, সার্টিফিকেট অর্জন করা যায়। মাদ্রাসার পড়লে, স্কুলে পড়লে, ইউনিভার্সিটি পড়লে স্কলার হওয়া যায়। কিন্তু আল্লাহ পাকের খাস বান্দা হতে হলে আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর নিকটবর্তী স্থান এটা কেউ অর্জন করতে পারবে না। মানে আল্লাহর নিকটবর্তী স্থান অর্জন করতে হলে ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। ব্যবসা কন, বাণিজ্য কন, দেশের বাহিরের কর্মজীবন কন, সংসার জীবন কন, সামাজিক জীবন কন, যেই জায়গায় কন না কেন, যদি আল্লাহ পাকের ইবাদত, দাসত্ব, গোলামি যদি আমরা করি, তাহলে এই বান্দার জন্য, এই বান্দা যখন পৃথিবী থেকে ত্যাগ করবে, দুনিয়া থেকে যখন চলে যাবে, হাজারো ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে লাসাইফাতুল মালাইকা, যে ফেরেশতাগণ কাতার ধরে তার সাথে মোলাকাত করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ জাতি সবচেয়ে উত্তম জাতি। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা কখনো গুনার কাজ করে না, আল্লাহ যা করে দিয়েছেন তাই করেন। জিন জাতি এবং মানুষ দুই জাতি গুনাহের কাজ করে, কিন্তু জিন জাতির সেইতে আল্লাহ পাক এই মানুষ জাতিকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কতটুকু ইলম, যে পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো কথা মন্দ কথা, এইগুলো জিনিস যদি আমরা পার্থক্য না করতে পারি, তাহলে শুধুমাত্র নিজের অর্জন করার জন্য এইগুলো যদি তরিকা অবলম্বন করি, যে শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র দুনিয়া, তাহলে আখিরাতে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল খাসিরুন,
সেই সমস্ত বান্দার জন্য দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই যে প্রথমে যে বললাম, আমরা দুনিয়া পাওয়ার জন্য যত রকমের মিছিল মিটিং যা কিছু করার দরকার আমরা করি, ক্ষমতা থেকে শুরু করে সব কিছুই আমরা করি। সবচেয়ে বড় বেশি মারামারি কাটাকাটি হানাহানি করি সেই জিনিসটা হলো শান্তি পাওয়ার জন্য। শান্তি পাওয়ার জন্য বড় লোকে কিভাবে বোঝে যে আমার যত টাকা ইনকাম আছে তার সাথে বেশি আরো কিভাবে করা যায় সেই সুযোগ। যে মধ্যম অবস্থায় আছে সে কোন এইভাবেই তো চলতেছি, যে একদম গরিবুল্লাহ সে ভাবতেছে যে আমার হয়তো যেইভাবে চলতেছি এতেই যথেষ্ট, দিন আনি দিন খাই। কিন্তু এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খিদা সেই ব্যক্তির, যেই ব্যক্তির সবচেয়ে বেশি সম্পদ আছে, সম্পদ পাওয়ার পরও আবার চিন্তা করে যে আরো কিভাবে ইনকাম করা যায়। সে আখেরাতের চিন্তা তার মধ্যে নাই। তারে যদি জিজ্ঞাসা করা হয়, একজন ধনীকে জিজ্ঞাসা করেছিলাম আমি যে আল্লাহ তো আপনার সব দিক দিয়েই সচ্ছলতা দিয়েছেন, সন্তানকে বিবাহ করান না কেন? কেন? বলতেছে যে সন্তানরে খাওয়াই বেঁকে, সন্তানরে খাওয়াই বেঁকে। তো ওনার হজ জাকাত সব কিছু কোনো দিক দিয়ে কমতি নাই, কিন্তু তার মনের দিলের মধ্যে আল্লাহর স্থান ভয় দিলের মধ্যে গাইতেই নিতে পারে নাই। বরং সে এই কথাই বলল যে খাওয়াবে কে, এই কথা বলল না। আমাকে যেভাবে আল্লাহ পাক খাওয়ায় আমার সন্তানকেও আল্লাহ পাক সেইভাবে খানার ব্যবস্থা করে দিবে, তবে উচিত তাকে বিবাহ দেওয়া। কিন্তু আমাদের দিলটা গুনাহ দ্বারা ভরে গেছে। এই জন্য কবি বলেন, মানে আরাফার নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি যার নিজের নফসটাকে চিনতে পারলো সে সবচেয়ে বড় আল্লাহ পাককে সে চিনতে পারলো। সুবহানাল্লাহ। মানে আরাফার নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসটাকে দিলটাকে চিনতে পারলো সে সবচেয়ে বড় মানুষ, আর সে সবচেয়ে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে সে গেঁথে নিতে পারলো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় এমনভাবে দিলের মধ্যে গেঁথে নিতে হবে, নামাজরত অবস্থায় কোন যেই অবস্থায় কোন যদি আল্লাহর ভয় দিলের মধ্যে গেঁথে নিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দান করবে, আখেরাতে মহা শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ শান্তি, কেমন শান্তি? কবি বলেন, আল্লাহ পাক দুনিয়াদের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করবেন, এমন শান্তি তার সংসার দিয়ে শান্তি, তার ওয়াইফ দিয়ে শান্তি, তার ওয়াইফ দিয়ে শান্তি হবেন, তার পারিবারিক এবং আত্মীয় স্বজন দিয়ে, সমাজ দিয়ে, গ্রাম দিয়ে, মহল্লা দিয়ে আল্লাহ পাক শান্তি দান করবেন। কেমন শান্তি? আপনি যেই জায়গায় যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় যাওয়ার, আপনাকে যাওয়ার মাধ্যমে মানুষ কিছু না করলে সর্বপ্রথম আপনাকে সালাম দিয়ে বলবে আপনি কেমন আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর সাথে বড় সম্মানিত হওয়া আর কোন ব্যক্তি থাকে? সম্মান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। কোনো মানুষ যদি মানুষকে জুলুম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় তুলবেন, অন্ধ অবস্থায় উঠাবেন। মানুষগুলো জিজ্ঞাসা করবে, আহারে এই মানুষ তো দুনিয়াতে জীবিত এবং সুন্দর চক্ষু মোবারক ছিল, এখন কেন অন্ধ হয়ে গেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবে, এ মানুষের উপর জুলুম করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে দাঁড় করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কোনো মানুষ যদি এই দুটি কাজ করে তাহলে আল্লাহ পাক উচিত বিচার এই দুনিয়ার মধ্যেই করবে। এক নাম্বার হলো জুলুম, আর একটা হলো পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা। অসৎ ব্যবহার করা, অসৎ ব্যবহার যদি করা হয়, হাজারো ব্যস্ততার মাধ্যমে হোক আর হাজারো ইবাদত করার মাধ্যমে হোক, আর যত বড় ধনী হন আর যত বড় গুণী হন আর যত বড় মালদার পার্টি হন, আল্লাহ পাক এক সময় না এক সময় হয়তো আল্লাহ পাক বেইজ্জতি করে তাকে আপনাকে দুনিয়া থেকে ত্যাগ করে কবরের জগতে নেবে। নাউজুবিল্লাহ মিন যালিক।
এক নাম্বার হলো কোনো মানুষ যদি জুলুম করে, কোনো মানুষ যদি জুলুম করে, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কেমন জুলুম? আপনার বাড়িতে একজন সায়েল, একজন ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে ভিক্ষা করার জন্য, আপনি তাকে সুন্দর কথা না বলে বোকাবাজি করলেন। আর যদি আপনার স্ত্রী ভিক্ষা দিতে চায় তাহলে স্ত্রীকে আপনি বোকাবাজি করলেন স্ত্রীকে। বরঞ্চ আল্লাহ পাক বলেন যে সায়েলদের সাথে তোমরা সুন্দর সৎ ব্যবহার করো, সায়েলদের সাথে সুন্দর সৎ ব্যবহার করো। যে সায়েল করবে, আপনি যদি কিছু নাও দিতে পারেন, কমসে কম তাকে সুন্দর সান্ত্বনামূলক কথা বলেন। আল্লাহু আকবার। যে ভাই আমার আছে সম্পদ, কিন্তু এই মুহূর্তে দিতে পারতেছি না বা সময় লাগবে, হ্যাঁ, এমন সান্ত্বনা দেন। কোরআনে আসছে আকুলু কওলাম মারুফা, যখন কথা সুন্দর মানে নরম নরম কথা বলো, যে আপনার সম্পদ না পেয়ে, কিঞ্চিত সম্পদ না পেয়েও আপনার উপর সন্তুষ্ট হবে। আল্লাহু আকবার। আর পেট ভরে খাওয়াইলেন, কিন্তু এমন তিতাযুক্ত কথা বললেন, হ্যাঁ, সে এমন কথা ভাববে যে তার বাড়ি ভাত খাইলাম না, বরঞ্চ বিষ খাইলাম। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন যে এক আবেদ যে আল্লাহর ইবাদত করে, অত্যন্ত আল্লাহর ইবাদত করা, মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা, এটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। উনি ভাবতেছে যে আমার সংসার ছেড়ে, সব কিছু ছেড়ে আমি ইবাদত করব। আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর নিকটবর্তী হব, যেন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হব। উনি সর্বদাই তিনি নামাজ পড়তেন। বনী ইসরাইলের মধ্যে আসছে ঘটনামূলক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহর পয়গম্বর এই কথাগুলো বলতেছিলেন। আল্লাহর বান্দা ঘর বাড়ি ছেড়ে উনি যখন পাহাড়ের গুহায় যে সুন্দর করে ঘর বানায়া আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, শুধু নামাজ পড়েন, আল্লাহর হুকুম তেলাওয়াত করেন, সেই জামানার সহিফাগুলো তিনি তেলাওয়াত করেন, সর্বদাই আল্লাহর হুকুম মানেন, আল্লাহ পাকের এমনভাবে ইবাদত করেন যেন কোনো মানুষ তার কাছে এসে কথা বলার চান্স নাই। বরঞ্চ উনি বলেন আমার হায়াত আল্লাহ পাক যতটুকু দিয়েছেন, এই হায়াতগুলো যেন আল্লাহর রাহে আমি খরচ করতে পারি। সুবহানাল্লাহ। উনি আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়ার জন্য উনি ইবাদত করতেছেন। তার সংসার, তার পিতা মাতা সব কিছু ছেড়ে যখন উনি ইবাদত করতেছে, দেখেন আপনার সংসারে যদি একটা না 2 দিন ছেলে আপনার বাড়িতে না থাকে, আর আপনার সংসারে যদি আপনার চোখের সামনে যদি আপনার সন্তান না থাকে, তাহলে আপনার কেমন লাগবে? আপনি 5 দিন কিংবা 10 দিন আপনার ছেলে দেশের বাহিরে থাকেন, আপনার ছেলের সাথে যদি আপনি মোবাইলে ভিডিও কলে বা 1 সপ্তাহের মধ্যে যদি কথাও না বলতে পারেন, বলেন তো আপনার দিলের মধ্যে কেমন লাগবে? অত্যন্ত আপনার দিল মলিন হয়ে যাবে। কথা বলার জন্য আপনার কলিজাগুলো থরফর করবে, আপনার আত্মাগুলো, আপনার চেহারাগুলো থরফর করবে যে আমার সন্তানকে আমি কখন দেখব। এই যে পৃথিবীতে যত রকমের মায়া আল্লাহ পাক মানুষদেরকে দান করেছেন, এই পৃথিবীতে যত রকমের মায়া আল্লাহ পাক মানুষদেরকে দান করেছেন, সবচেয়ে 1 ভাগ মায়া আল্লাহ রব্বুল আলামিন 3 ভাগ মায়াগুলো মায়ের দিলের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। মানে মায়ের দিলে সবচেয়ে বেশি দয়া। আর 1 ভাগ মায়া আল্লাহ পাক পিতাকে দান করেছেন। মায়ের মন কোনো সময় সন্তানকে না দেখে এটা দিল তার কখনো ঠিক থাকবে না, কখনোই ঠিক থাকবে না। সন্তান ইবাদত করে পাহাড়ের গুহায়, সুন্দর করে ঘর বানায় নিয়ে যখন আল্লাহর ইবাদতে মগ্ন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছে, এমন সন্তানের কাছে যে মা ডাক দিয়ে কয় বাবা। আর সন্তান এমন মুহূর্তে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, বলতেছে আমি এই মুহূর্তে আল্লাহ পাকের ডাকে সাড়া দিব না আমার মার ডাকে সাড়া দিব। অনেক বড় পরীক্ষা, মার ডাকে সাড়া দিব না আল্লাহর ডাকে সাড়া দিব। এই কথা যখন উনি নামাজের মধ্যেই এমন মনোভাব করতেছেন, বলতেছেন আমার আল্লাহকে সাড়া দেওয়া উচিত, আমার মাকে নয়। এমন করতে করতে 3 দিন পর্যন্ত তার মা যখন ওই পাহাড়ের গুহায় যখন গেলেন,
সন্তান কথা বললেন না, মা তার চেহারা মোবারক না দেখে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলেন। দেখেন, এই পৃথিবীর মধ্যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন, যা কখনো পর্দা রাখেন না, সাথে সাথে কবুল করেন, সাথে সাথে কবুল করেন দুই ব্যক্তির দোয়া। এক নাম্বার হলো পিতা মাতা, আর একটা হলো কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, যে জুলুম করছে, যে মাজলুম হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, এই দোয়া কখনো আল্লাহ পাক ফেরত দেয় না। আল্লাহু আকবার। মাজলুম মানে আপনার কথার মাধ্যমে একজন সত্যবাদী লোক আপনার সমাজে ঘোরাফেরা করে, আপনাকে এমনভাবে কথা বললেন, সে মাজলুম হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। একজন ব্যক্তি সওয়াল করছে, আপনি তাকে দেন নাই, তাকে মুখামুখি গালাগালি করছেন, তাকে মারধর করছেন, সে মাজলুম হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। এই মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরত দেয় না, বরঞ্চ কবুল করে। আল্লাহু আকবার। এই জন্য মাজলুমের দোয়া আল্লাহ পাক কখনো ফিরত দেয় না। আর একটা হলো পিতামাতা। পিতামাতা যদি দোয়া করে, এই সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দোয়াগুলো কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ। আপনি ভাবতেছেন আমার সম্পদ অর্জন করার মাধ্যমেই মনে হয় আমি এত বড় জ্ঞানী গুণী হয়েছি। না, আপনার মা আপনার জন্য দোয়া করার মাধ্যমে আজকে আপনি সমাজের মেম্বার হয়েছেন। আজকের আপনার পিতামাতা দোয়া করার মাধ্যমে আপনি সমাজের মাতবার হয়েছেন। আজকে আপনার পিতামাতা দোয়ার করার মাধ্যমে আপনাকে লোকজন আপনাকে ডাকে, আপনাকে বড় মনে করে। সুবহানাল্লাহ। আপনাকে বড় মনে করে শুধু পিতামাতার দোয়ার মাধ্যমেই। সুবহানাল্লাহ। আজকে এই চেয়ারে আমি বসতে পারতাম না, শুধুমাত্র পিতামাতার মাধ্যমে আল্লাহ পাক এই চেয়ারে বসার সুযোগ আল্লাহ দান করেছেন। আলেম হতে পারতাম না, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমেই আজকে এই জিনিসের বসার আল্লাহ পাক সুযোগ দান করেছেন। আপনি যেই জিনিস করেন না কেন, হয়তো আপনার পিতামাতা এমনও দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি সমাজের বড় বানায়েন। সুবহানাল্লাহ। যার মা নাই তাই বোঝে সে মার কি ব্যথা, যার পিতা নাই সে বুঝে তার পিতার কি ব্যথা। আহারে, আপনার মা নাই, আপনি অন্যজনকে যতই মা আপনার যতই আদর দিয়ে ডাকেন আপনার কলিজা তৃপ্তি হবে না। আর আপনার নিজের মাকে যদি আপনি মা বলে ডাক দেন, আর মা যদি গেদা করে ডাক দেয়, আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা কদর করতে হবে, তাকে সম্মান ইজ্জত করতে হবে। শুধু পিতামাতাকে সম্মান করব আর পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করবে না তা নয়, বরঞ্চ আপনার দায়িত্ব আপনি পালন করবেন, আর পিতামাতার দায়িত্ব পিতামাতা আপনার দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। অনেকেই দেখেন সংসারে পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, ওষুধ কিনতে গেলে কয় বুড়ার বিটি এত ওষুধ কেনা যায় নাকি? আহারে, আপনার মা আপনাকে গর্বে রাখার কারণেই তো বৃদ্ধ হয়েছে, ঠিক কিনা? আপনার মা আপনাকে গর্বে রাখার কারণেই আজকে আপনার মা বৃদ্ধ হয়ে গেছে। আর একই পাতিলের ভাত খান, আপনার মা বৃদ্ধ হয়ে যায় আর আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, আর আপনি জোয়ান হন, ঠিক কিনা? আপনি বৃদ্ধ হয়ে যান না, আপনি বরঞ্চ জোয়ান হন আর পিতামাতা বৃদ্ধ হয়ে যায়। একজন মানুষের শরীরে সর্বনিম্ন 5 কেজি রক্ত থাকে। ডাক্তারের সাইন্টিস্ট অনুযায়ী বোঝা যায় একজন মানুষের শরীরে সর্বনিম্ন 5 কেজি রক্ত হয়। আপনাকে যখন জন্ম দেয়, আপনার মায়ের ক্যালসিয়াম আপনি খাই, আমরা খাই। আমার মায়ের রক্ত পান করে আমার মাংস এবং সব কিছু তৈরি হয়। তাহলে বুঝতে হবে এই মানুষটা 40 থেকে 50 বছর যখন পাড়ি দিবে, এই মানুষটা বৃদ্ধ হবে না, কি হবে? বৃদ্ধ তো হয়ে যাবে। এই জন্য পিতামাতাকে কদর করতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ফরজ ইবাদতের পর, আল্লাহর হুকুম পালন করার পর পিতামাতাকে কদর করা এটাও অত্যন্ত জরুরি। আল্লাহু আকবার, অত্যন্ত জরুরি। এই জন্য বনি ইসরায়েলের মধ্যে মা জানজা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি, তুমি আমার সঙ্গে 3 দিন যাবত পর্যন্ত কথা বলো না।
মা মন খারাপ করে যখন বাড়িতে আসছে, রাতের বেলা ঘুমাইছে, দুইজন স্বামী স্ত্রী ঘুমানোর পর মায়ে খালি অন্যদিকে কাত করে মাথাটা ঘুরাইয়া খুঁতখুত করে কাঁদতেছে। আর পিতা ডাক দিয়ে বলতেছে, বিবি তুমি কান্না করো কেন? বলতেছে, আমি এই জন্যই কান্না করি, তুমি বুঝবা না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক ভাগ আদর মানে দরদ আল্লাহ পাক দিয়েছেন, আর আমাকে 3 ভাগ কদর সম্মান আল্লাহ পাক আমাকে 3 ভাগ আদর আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সন্তানের উপর যে আদর আল্লাহ পাক আমাকে 3 ভাগ দান করেছেন, এই জন্য আমার মহব্বত বেশি, আমি বুঝতে পারতেছি না। স্বামী ডাক দিয়ে বলো, হয়ে যাবে, কালকে সকালেই যায় কথা বলবো, তুমি এখন কান্না বন্য করে ঘুমায় পড়ো। পিতা ঘুমায় গেছে, আর স্বামী ঘুমিয়ে গেছে, আর স্ত্রী সারা রাত কান্না করতেছে। পরের দিন যাওয়ার পর আবার ওই পাহাড়ের গুহায় গিয়ে যায়, ডাক দিতেছে, বাবা শোনো, আমি তোমার মা তোমার কাছে আসছি, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার চেহারাটা দেখার জন্য তোমার কাছে আমি উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোনো মানুষ যদি নেক সুরতে আল্লাহর হুকুম পালন করার অর্থে যদি সম্মান ইজ্জত দিয়ে কোনো পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওই ব্যক্তির আমলনামায় উমরার সওয়াব আল্লাহ পায় আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা যার আছে সেই কদর বুঝবে, যার নাই সেই কখনো বুঝবে না। এই জন্য যখন তার কাছে গিয়েছেন যে বাবা তোমার কাছে আমি এসেছি, বাবার কাছে যখন আসছে, বাবা কথা শুনে নাই, মা আল্লাহর কাছে অভিশাপ দিয়ে বলছে, আল্লাহ আমার এই সন্তানকে জেনাকারিনীর মুখ দেখায়া পৃথিবী থেকে তুমি বিদায় করেও, মানে জেনা করছে এমন মানুষের মুখ দেখায়া পৃথিবী থেকে বিদায় করো, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারলাম না, আমার সন্তান ইবাদতের মধ্যেই মগ্ন আছে। অনেক যুগ পেরিয়ে গেল, রেওয়ায়েতে আসছে যখন এই কথাগুলো জামানার মধ্যে কথন হয় যে এমন এক বান্দা আছে পাহাড়ের গুহায় ছাবরা বানায় আল্লাহর ইবাদত করে, কোনো সময় আল্লাহর ইবাদত ছাড়া সে থাকতে পারে না। এই মানুষ কত বড়, তাকে ধোঁকা দেওয়ার মতন কেউ আছে কি না? যে সেই জামানার একজন মহিলা মেয়ে মানুষ তাকে ধোঁকা দেওয়ার জন্য তার কাছে গিয়েছেন, তাকে জেনার অপবাদ দেওয়ার জন্য যত রকমের সিস্টেম করা তাকে করার জন্য সামনে নিয়ে আসছেন, কিন্তু বান্দা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে, সর্বদাই আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। মানে জোর করে গুনাহ করাবে। আর এই বর্তমান জামানা কিন্তু তার বিপরীত, বরঞ্চ আমরা পুরুষেরাই মহিলাদেরকে খোঁচাই, ঠিক কিনা? মানে জেনাহ করার জন্য আমরা পুরুষেরাই মহিলাদেরকে খোঁচাই, আর খোঁচাই তখন তারা দেখছে কোনো রকম হওয়ার পরে তারা এমনিতে আরো বেশি আগে আসে। বরঞ্চ আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, সে কখনো কোনো সময় আল্লাহকে সামনে রেখে কখনো গুনাহ জেনার কাজ করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য বান্দা এমনভাবে আল্লাহর ইবাদত করতেছে যে আল্লাহ আপনার ইবাদতে আমি মগ্ন আছি, হাজারো গুনার কাজের দিকে আমি লিপ্ত হব না। সুবহানাল্লাহ। মেয়েটা অনেক দিন ধরে চেষ্টা করলো, পারলো না। এই আল্লাহর বান্দা যে জেনাকারিনী মহিলাটা, উনি নিচে এসে একজন রাখালের সাথে জেনাহ করেছে, তার হামল হয়েছে, তার প্রসাব হয়েছে, একটা বাচ্চা হয়েছে। তার সেই কওমের মধ্যে যায় গিয়ে বলেছে, দেখো তোমাদের ওই যে আবেদ যে ইবাদত করে সেই ব্যক্তি ওই জায়গায় আমার সাথে জেনা করে এই বাচ্চা পয়দা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথার অর্থ হলো আল্লাহ পাক মার দোয়া কবুল করে তাকে জেনার অপবাদ দিয়ে দুনিয়া থেকে ত্যাগ করাবে। মানে এর কথার অর্থ হলো জেনার অপবাদ দেবে। বান্দাকে যখন উপস্থিত করা হয়েছে, উনি আল্লাহর ইবাদতের পর এমন অটল ছিলেন, সবগুলো মানুষকে যখন একত্রিত করা হয়, একত্রিত করার পর তখন ওই বাচ্চাকে কোলে নেওয়ার পর, ওই আবেদ বান্দা কোলে নেওয়ার পর বলতেছিলেন যে, ও বাচ্চা তুমি বলো আমি জেনা করেছি না অন্যজন করেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাচ্চার কুদরতি জবানগুলো খুলে দিয়ে বলে যে তুমি জেনা করো নাই, বরঞ্চ ওই মাঠের রাখাল আমার মার সাথে জেনা করে আমি পয়দা হয়েছি, আমার মা মিথ্যা বলেছেন।
বান্দা এমন আবেগ হয়ে বলতেছে, আরে আমার মা এমন শব্দ বলেছিলেন জেনাকারীর অপরাধ দিয়ে আমি যেন পৃথিবী থেকে ত্যাগ করি। উনি সঙ্গে সঙ্গে এই কথা বলে এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। মোট কথা উনি এই পৃথিবী থেকে এইভাবে ত্যাগ করেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বান্দা দুইটি কাজ কখনো করবে না, মানুষের উপর জুলুম করবে না, মানুষের উপর যেন জুলুম না করো। যদি জুলুম করো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ত্যাগ করাইবে। আল্লাহ পাক সব শাস্তি আখিরাতের জগতে দেবেন, ঠিক আছে, কিন্তু নগদ দুইটা শাস্তি আল্লাহ পাক এই পৃথিবীতে দেবেন। যে জুলুম করবে, যে জুলুম করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়াতে শাস্তি দেবেন। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সাথে, বড়দের সাথে কি করা? বেয়াদবি করা। শুধু বড় নয়, আপনার ওস্তাদ থেকে শুরু করে যত পর্যায়ের মানুষ আছে এই সমস্ত মানুষের সাথে যদি বেয়াদবি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে লানত দিবেন এবং তাকে শাস্তি ভোগ করাইয়া পৃথিবী থেকে ত্যাগ করাইবেন। এই জন্য আপনার ইলম দ্বারা, আমার ইলম দ্বারা যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না ফুটাইতে পারি তাহলে এই সমস্ত আমরা মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই নাজাত পাবো না। এমনভাবে ভয় করতে হবে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ নামাজের মুসাল্লায় যখন দাঁড়াইব তখন ভাবতে হবে, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ, এমন একজন রাহাবারি ধরতে হবে। আমি বলি না আপনি মাযহাব অনুসরণ করেন, মাযহাব বরঞ্চ একটা মাধ্যম। আপনার মাযহাব কিন্তু উদ্দেশ্য না, বরঞ্চ মাযহাব একটা মাধ্যম, এর দ্বারাই যেন আমি জান্নাত পেতে পারি। সুবহানাল্লাহ। পীর ধরা আমি ফরজ মনে করি না, বরঞ্চ পীর ধরা আপনি এমন রাহাবারি তার একটা মাধ্যম। আমি একটা উপমা দিয়ে বুঝাই, আপনি সাগরের মধ্যে চলাফেরা করতেছেন আর বড় নৌকা নিয়ে নৌকাটা যদি হঠাৎ করে ডুবে যায়, আর হঠাৎ করে ডুবে যাওয়ার পর আপনার কলিজার মধ্যে আর পানি থাকবে না, হায় মারা যাব। হঠাৎ করে যদি আল্লাহর পক্ষ থেকে একটা কলার গাছ যদি আপনার পেটের মধ্যে ঢুকায় দেয় বা আপনি যদি সঙ্গে সঙ্গে পান, কতগুলো ভালো লাগবে। আপনি কিন্তু এই কলার গাছের মাধ্যমে এক সময় আপনি কিনারা যেতে পারবেন, ঠিক কিনা? এক সময় আমরা যেতে পারবই। এই জন্য সব পীর ধরম এবং মাযহাব অনুসরণ করা এটা হলো মাধ্যম। আপনি বড়দের অনুসরণ করা এটা হলো মাধ্যম। যদি আমি বড়দের অনুসরণ না করি তাহলে আমাদের দিলের মধ্যে শয়তান বাসা বাঁধবে। এই দিল দ্বারা কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। এই জন্য আল্লাহর ভয় যদি আমরা দিলের মধ্যে বসাই, আমরা বসাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দান করবে, আখিরাতে মহা শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেমন শান্তি? আপনার সংসার দিয়ে শান্তি, বিবি দিয়ে শান্তি। বলেন তো দেখি, আমি যদি এখন বলি কয়জন মানুষ বউ নিয়ে সুখে আছেন, আমার মনে হয় এতগুলো মানুষের মধ্যে হয়তো 100 থেকে 20 জন মানুষ এমন কথা বলবেন যে হুজুর ভালো আছি। অনেকে বলবেন বাহিরে সব কিছু ফিটফাট, কিন্তু ভিতরগত তার কিন্তু সদরঘাট হয়ে আছে, মানে স্ত্রীর কাছে সে ধরা। এমন হয় সন্তান আপনার কথা শুনে না, এই জন্য সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি বলি না আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে শুধুমাত্র আমক করেন তমক করেন তা না, বরঞ্চ আপনি যেই লাইনে পড়ান যেন আপনার ছেলে বেয়াদব না হয়, ওলামা ইকরামের সাথে যেন বেয়াদবি না করে, ওস্তাদের সাথে যেন বেয়াদবি না করে। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে যে কখনো সে নাফরমানি না করে, এই ব্যক্তি যদি আল্লাহর হুকুম পালন করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণে যদি নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার গুণে কোটি গুণে বৃদ্ধি করে এই ব্যক্তিকে দুনিয়া থেকে সম্মানিত করে আল্লাহ পাক কবর থেকেই জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়াতে শান্তি ভোগ করার জন্য আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি কত কিছু করি, আরে ৬০-৬৫ বছরের জীবন, আর এমন একটা জগৎ আসবে ৫০,০০০ বছর পর্যন্ত কবরে শুয়ে থাকতে হবে, ৫০,০০০ বছর কবরে শুয়ে থাকতে হবে। একজন মানুষ আমরা মশার কামড় সহ্য করতে পারি না, নামাজের মুসাল্লায় যখন দাঁড়াই পা ফুলে যায়, আমরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, পায়ের গিরুগুলো ব্যথা করে, একভাবে শুয়ে থাকতে পারি না, পিঠগুলো লেগে যায়। আমরা কেমনভাবে এত জগৎ পর্যন্ত কবরের জগতে আমরা শুয়ে থাকবো, কোনো সময় কি চিন্তা করছো? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বান্দা তুমি যদি নেক কাজ করো, আমলে সলেহ করো, বান্দা যখন তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবর থেকে এমনভাবে জগতের জন্য ডাক দিবে, আর তখন বলবে চোখ ডলতে ডলতে হাসরের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করবেন, বলবে তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। সুবহানাল্লাহ। বান্দাকে যখন জান্নাতে নেওয়া হবে, বলবে যে আল্লাহ হিসাব নিচাক হবে নাকি? কয় হিসাব নিচাক হবে নাকি? আল্লাহ পাক কুদরতি আওয়াজ দিয়ে বলবে তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ছো, হজ করছো, যাকাত করছো, দিনই কাজ করছো, দিনই নসিহত করছো, ভালো কাজ করছো, সমাজে ভালো কাজ করছো, মানুষের সাথে দান খয়রাত করছো, সব কিছু করছো, তোমার হিসাব আমল নামায় আমি আল্লাহ পাশ দিয়ে দিয়েছি, তোমার আর কোনো টেনশন নাই, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে তারা দুনিয়াতে শান্তি ভোগ করবে না, শাস্তি ভোগ করবে। তার প্রথম নাম্বার শাস্তি হলো, মানুষ যখন মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে পানি পিপাসার অবস্থায় তাকে মৃত্যুবরণ করাইবে। এমন পানি পিপাসা লাগবে, আল্লাহ পানি পিপাসা লাগবে, সে বলতে পারবে না আমাকে পানি দাও, আল্লাহ জবান বন্ধ করে দিবে, ক্ষুধার অবস্থায় তার ক্ষুধার ভাব করবে, বলতে পারবে না আমাকে খাদ্য দাও, আল্লাহ জবানগুলো তুলে নেবে, ডাক দিবে, ডাক দেওয়ার শক্তি হাতগুলো আল্লাহ পাক অবশ বানায় দিবে। এমন লানত অবস্থায় পৃথিবী থেকে তাকে ব্যয় করবে। আরে মুসলমান, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর দিলের আল্লাহ পাক যে সমস্ত দিন টাইম করে দিয়েছে তা আমরা মানলাম না, শুধুমাত্র দিনে একটা কষ্ট করার জন্য ৬০-৬৫ বছরের জীবন দেশের বাইরে কাটাইলাম, দেশে কাটাইলাম, আল্লাহর দিকে নজর করলাম না, আল্লাহর হুকুমের দিকে আমরা তাবেদারি হলাম না। দুনিয়া কেমনভাবে অর্জন করা যায়? একজন মানুষ খেতে ধান করতে হলে কতটুকু সার লাগে, কতটুকু বীজ লাগে, সব কিছু আমরা বুঝি, কিন্তু দিনের ক্ষেত্রে আমরা বুঝি না। কয় যে হুজুর বুঝি না, হুজুর বুঝি না, কিন্তু শেখার কিন্তু চেষ্টা করে না। এমন নিয়ত যদি করে বান্দা, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনের সব কিছু ইবাদত শেষ, আজকে থেকে আমি তওবা করলাম। মানুষ হাজার রকমের গুনাহ করার পর যদি বান্দা তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের কথার উপর আমল করার সুযোগ দান করে, সকলে বলে আমিন।